সো আজকে আমাদের রিসার্চের উপরে প্রথম ক্লাস হতে চলেছে এবং অ্যাট ফার্স্ট আমরা যেটা দেখব তোমাদের সিলেবাসটাকে আগে দেখবো। 7th সেমিস্টারে রিসার্চ পেপারে কি সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাসটা অনুযায়ী কিভাবে আমাদের রোড ম্যাপ কিভাবে হবে, আমাদের স্ট্র্যাটেজি কিভাবে ফলো করব সেটা আমরা দেখব। দেখো পেপারের নাম হচ্ছে টুলস অ্যান্ড মেথডস অফ লিটারেরি রিসার্চ। যে রিসার্চ পেপার এটা তোমাদের, এবার এখানে কটা ইউনিট রয়েছে বলো, কটা ইউনিট রয়েছে বলো, দেখতে পাচ্ছ তো বলো? তিনটে ইউনিট রয়েছে। একটা হচ্ছে রিসার্চ, একটা হচ্ছে রিসার্চ রাইটিং এন্ড প্রেজেন্টেশন, একটা হচ্ছে কনভেনশন। এবার ভালো করে বুঝে নাও, তিনটে ইউনিট থেকে প্রথম দুটো ইউনিট থেকে তোমাদের থাকবে হচ্ছে, দেখো প্রথম আর দ্বিতীয় ইউনিট থেকে থাকবে, প্রথম ইউনিটে 20, সেকেন্ড ইউনিটে 20, তাহলে 40 মার্কস হলো। প্রথম ইউনিট আর সেকেন্ড ইউনিট থেকে কোনো 2 মার্কসের কোয়েশ্চেন নেই। প্রথম ইউনিট থেকে 5 মার্কসের দুটো লিখতে হবে আর 10 মার্কসের একটা লিখতে হবে। 5 মার্কসের দুটো মানে 10, 10 মার্কসের একটা মানে 10, তাহলে 20 হয়ে গেল। ইউনিট 2 থেকে 5 মার্কসের দুটো, 10 মার্কসের একটা, তাহলে 5 মার্কসের দুটো মানে ওখানে 10 আর 10 মার্কসের একটা 10, তাহলে ইউনিট 1-এ 20, ইউনিট 2-তে 20, 40। আর ইউনিট 3 থেকে শুধুমাত্র তোমাদের দেখো 2 মার্কসে আসবে, তাই তো? কটা লিখতে হবে? 10টা লিখতে হবে, 20 মার্কস, তাহলে 60 নাম্বার হয়ে গেল আমাদের। এবার কথাটা হচ্ছে যে স্যার কোন কোন বইগুলো পড়তে হবে। দেখো প্রথম দুটো ইউনিট 5 আর 10-এর জন্য তোমাদের যে বইটা পড়তে হবে সেটা হচ্ছে ম্যানুয়াল ফর রাইটার্স অফ রিসার্চ পেপার, থিসিস অ্যান্ড ডিসার্টেশন, কেট এল টার্বেনিয়ান, ওকে, 9th এডিশন, শিকাগো। ওকে, তোমাদের কোন বই ওটা? এই বইটা, এই যে এই বইটা দেখতে পাচ্ছ তোমরা, বইটা, এই বইটা, এই বইটা তোমাদের গ্রুপে দেখবে পাঠানো রয়েছে, নাহলে আমি আবার পাঠিয়ে দিচ্ছি। এখানে কি করতে হবে, এই বইটার থেকে আমাদের কি পড়তে হবে? দেখো সিলেবাসে বলেছে যে প্রথম ইউনিটে রয়েছে রিসার্চ কি, তাই না? এর সাব ইউনিট কি? হোয়াট রিসার্চ ইজ, হাউ রিসার্চার থিঙ্ক অ্যাবাউট ইট, এইসব তো। দেখো এই বইটায় পরপর এরকম ভাবেই দেওয়া রয়েছে তোমাদের। এই যে, এই যে হোয়াট রিসার্চ ইজ, হাউ রিসার্চার থিঙ্ক অ্যাবাউট ইট। ওকে, এই যে হোয়াট রিসার্চ ইজ, হাউ রিসার্চার থিঙ্ক অ্যাবাউট ইট হলো। তারপর দেখো ডিফাইনিং আ প্রজেক্ট, এই বইটা এসো, দেখো ডিফাইনিং আ প্রজেক্ট পেলে। তারপরে কি দেখবো? ফাইন্ডিং ইউজফুল সোর্সেস, এই বইটা এসো, দেখো ফাইন্ডিং ইউজফুল সোর্সেস হলো। তারপরে এনগেজিং ইউর সোর্সেস, এই দেখো এনগেজিং ইউর সোর্সেস। তারপরে কি রয়েছে? কনস্ট্রাক্টিং ইউর আর্গুমেন্ট, এখানেও রয়েছে কনস্ট্রাক্টিং ইউর আর্গুমেন্ট। তারপরে রয়েছে প্ল্যানিং আ ফার্স্ট ড্রাফট, দেখো এখানেও রয়েছে প্ল্যানিং আ ফার্স্ট ড্রাফট। তাহলে প্রথম ইউনিটের জন্য আমাদের কটা চ্যাপ্টার পড়তে হচ্ছে? এখানে 6টা, বোঝা গেল? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এবার ইউনিট 2-তে কি রয়েছে? রিসার্চ অ্যান্ড রাইটিং প্রেজেন্টেশন। এখানে প্রথম চ্যাপ্টারের নাম রয়েছে ড্রাফটিং ইউর পেপার, সেকেন্ড হচ্ছে রিভাইজিং ইউর ড্রাফট, এভাবে রয়েছে। এই দেখো এখানে, এখান থেকে তোমাদের ইউনিট 2 শুরু হচ্ছে, চ্যাপ্টার 7 থেকে তোমাদের ইউনিট 2। দেখো ড্রাফটিং ইউর পেপার, দেখো এই তো। তারপরে কি রয়েছে? রিভাইজিং ইউর ড্রাফট, ওকে, ড্রাফটিং ইউর পেপার। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই তো রিভাইজিং ইউর ড্রাফট। তারপরে কি রয়েছে? রাইটিং ইউর ফাইনাল ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন, এই যে রাইটিং ইউর ফাইনাল ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন। তারপরে কি পাচ্ছি? যে রিভাইজিং সেন্টেন্স, দেখো রিভাইজিং সেন্টেন্স, লার্নিং ফ্রম কমেন্টস অন ইউর পেপার, লার্নিং ফ্রম কমেন্টস অন ইউর পেপার। তারপরে রয়েছে প্রেজেন্টিং রিসার্চ ইন অল্টারনেটিভ ফোরামস, এখানেও রয়েছে প্রেজেন্টিং রিসার্চ ইন অল্টারনেটিভ ফোরামস। তারপরে অন দি স্পিরিট অফ রিসার্চ, এখানেও অন দি স্পিরিট অফ রিসার্চ। ক্লিয়ার? তাহলে এই প্রথম 14টা চ্যাপ্টার কিন্তু তোমাদের রয়েছে এই বইটার। তাহলে প্রথম 14টা চ্যাপ্টার রয়েছে ইউনিট 1 আর 2 থেকে। ক্লিয়ার? দেখো সেকশন 1 to 14 ক্লিয়ার হয়েছে? এটা আমাদের টার্বেনিয়ান বইটার থেকে পড়তে হবে, এই যে বইটা, এই ম্যানুয়াল ফর রাইটার্স, কেট এল টার্বেনিয়ান। ওকে, তাহলে 1 থেকে 14টা চ্যাপ্টার আমাদের কি রয়েছে? ইউনিট 1 2 রয়েছে। ইউনিট 1 2 তে আমাদের 1 থেকে 14টা চ্যাপ্টার রয়েছে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট চ্যাপ্টার ইউনিট 3? ইউনিট 3 তে আমাদের কি রয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট, এখানে এসসিকিউ আসবে।
2 মার্কসের 10টা, মোট কটা চ্যাপ্টার রয়েছে? 5টা চ্যাপ্টার রয়েছে। এর জন্য কোন বইটা পড়তে বলেছে? এমএলএ হ্যান্ডবুক। এই দেখো এই বইটা, এমএলএ হ্যান্ডবুক 9th এডিশন। তোমাদের কি বই দুটো পাঠানো হয়েছে গ্রুপে? জানো তো একটু? আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসে পরে পাঠিয়ে দিচ্ছি যদি না পাঠানো হয়ে থাকে। দেখো এমএলএ হ্যান্ডবুক 9th এডিশন, তাই তো? এই যে চ্যাপ্টার্স গুলো দেখো। প্রথম কি রয়েছে? ফরম্যাটিং ও রিসার্চ প্রজেক্ট। এই বইটাতে, এই তো এই বইটা দেখো, ফরম্যাটিং ও রিসার্চ প্রজেক্ট মিলছে। তাহলে এসিকিউ কিন্তু এমএলএ হ্যান্ডবুক থেকে আসবে। তারপরে কি প্রিন্সিপালস অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ, এখানেও কিন্তু রয়েছে তোমাদের। ওয়েট, এই 3 নম্বরটা রয়েছে প্রিন্সিপালস অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ। ওকে, এখানকার যে 3 নম্বর চ্যাপ্টার ডকুমেন্ট সোর্সেস, এখানে রয়েছে 4, তাহলে 1 3 4 হলো ডকুমেন্ট সোর্সেস। তারপরে কি দ্য লিস্ট অফ ওয়ার্ক সাইটেড, এই যে 5 নাম্বারটা 1 3 4 5 দ্য লিস্ট অফ ওয়ার্ক সাইটেড। তারপরে কি আছে? সাইটিং সোর্সেস ইন দ্য টেক্সট, এই যে সাইটিং সোর্সেস ইন দ্য টেক্সট। তারপর দেখো নোটস, 7 নম্বর হচ্ছে নোটস। তার মানে 1 থেকে 7 পর্যন্ত রয়েছে, ওই 2 নম্বরটা আমাদের পড়তে হবে না। ক্লিয়ার হলো পুরো সিলেবাসটা আমাদের কোথা থেকে পড়তে হবে, পুরো সিলেবাসটা? ওয়েট ফর 1 মিনিট। ওকে, সরি ফর বিং লেট। তাহলে আমাদের প্রথম কি পড়তে হবে ইউনিট 1 এর? রিসার্চটা, মানে হোয়াট রিসার্চ ইজ এন্ড হাউ রিসার্চার থিঙ্ক অ্যাবাউট ইট, মানে কি রিসার্চ কি এবং রিসার্চাররা কিভাবে ভাবে। ক্লিয়ার হয়েছে? শুরু করছি তাহলে টপিকটা আমাদের। ওকে, স্ট্র্যাটেজি ক্লিয়ার তো তোমাদের পুরোপুরি? হ্যাঁ স্যার। ওকে, চলো
প্রথমে তাহলে কি, এই যে আমি এক এক করে প্রত্যেকটি ইউনিটের অ্যানালিসিস করিয়ে দেবো তোমাদের। হোয়াট রিসার্চ ইজ অ্যান্ড হাউ রিসার্চার্স থিঙ্ক অ্যাবাউট ইট। আমাদের সিলেবাসে তাই রয়েছে, হোয়াট রিসার্চ ইজ অ্যান্ড হাউ রিসার্চার থিঙ্ক অ্যাবাউট ইট। চলো আমরা আগে এই সেকশনটা আজকে শুরু করবো প্রথম ক্লাসে। যে রিসার্চ বলতে কি বোঝায় ভালো করে বোঝো। রিসার্চ, রিসার্চ হচ্ছে কি, ধরো একটা আইডিয়া, রিসার্চ দু রকমের হতে পারে। হয় তুমি একটা পুরো নতুন জিনিস প্রথম পৃথিবীতে আবিষ্কার করছো যেটা আগে কেউ কোনোদিন ভাবেনি, আর না হলে অলরেডি একটা আইডিয়া রয়েছে সেটাকেই তুমি এক্সট্যান্ড করছো। ধরো আগে কি ভাবা হতো যে, আগে ভাবা হতো যে পৃথিবী স্থির, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, তাই তো? কিন্তু এখন কি ভাবা হয়, না সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। তাহলে এই যে আবিষ্কারটা হলো এর পরে, তার মানে কি, এটা তো একটা এক্সটেন্ডেড আইডিয়া, একটা রিসার্চের আরো এক্সটেন্ডেড আইডিয়া। So what research is? Research refers to the systematic process of finding information. রিসার্চ মানে কি, একটা সিস্টেমেটিক প্রসেস। রিসার্চ তুমি এমনি এমনি করতে পারবে না, রিসার্চ হচ্ছে একটা সিস্টেমেটিক প্রসেস। কেন? রিসার্চ মানে কি, সেখানে তোমাকে কিভাবে রিসার্চ, তোমাকে তথ্য খুঁজতে হবে, কিভাবে তুমি টপিক চয়েস করবে, কিভাবে তুমি লিখবে, পুরোটাই একটা সিস্টেম। তাই দ্য ওয়ার্ড রিসার্চ রেফার্স টু দ্য সিস্টেমেটিক প্রসেস অফ ফাইন্ডিং ইনফরমেশন ইন অর্ডার টু আনসার আ কোয়েশ্চেন অর সলভ আ প্রবলেম। আচ্ছা, প্রথমে আমাদের একটা, এটাকে বলে রিসার্চ কোয়েশ্চেন। কি বলে রিসার্চ কোয়েশ্চেন? মানে কি, প্রথমে ধরো আমি যেটা নিয়ে রিসার্চ করবো সেটা আমাকে ভাবতে হবে কি নিয়ে কাজটা করতে চলেছি, সেটারই তো সলভ করবো আমি। বুঝতে পারলে কথাটা? মিনিং অফ রিসার্চ। রিসার্চের মানেটা কি দেখো, তোমাদের বইতে যেমন ভাবে দেওয়া রয়েছে সেটা ক্রিটিক্যাল অ্যানালিসিস। রিসার্চ ইজ দ্য প্রসেস অফ সিস্টেমেটিক ইনকোয়ারি আন্ডারটেকেন। কেন রিসার্চ করা হয়? টু আনসার এ কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন আনসার করার জন্য। একটা কোয়েশ্চেন তোমাদের ক্রিয়েট করতে হয় রিসার্চ করতে গেলে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট নট অনলি টু দ্য রিসার্চার বাট অলসো টু দ্য আদার্স। অন্যজনের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। চলো ওকে, এবার রিসার্চের কিছু বৈশিষ্ট্য রয়েছে, ফিচার্স অফ রিসার্চ। এক নম্বর কি, রিসার্চ বিগিনস উইথ আ কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন দিয়ে রিসার্চ শুরু হয়। ধর আমরা প্রথম আমাদের টপিক, রিসার্চ টপিক হচ্ছে হোয়াই আর স্টুডেন্টস লুজিং ইন্টারেস্ট ইন রিডিং প্রিন্টেড বুকস। কেন স্টুডেন্টসরা প্রিন্টেড বই পড়ার দিকে ইন্টারেস্ট হারিয়ে ফেলছে? তাহলে কি কোয়েশ্চেনটা দিয়ে আমাদের রিসার্চটা শুরু হচ্ছে, সেজন্য বলা হয় রিসার্চ বিগিনস উইথ আ কোয়েশ্চেন। রিসার্চ কি দিয়ে শুরু হয়? একটা কোয়েশ্চেন দিয়ে শুরু হয়। দুই নম্বর, রিসার্চ ইজ সিস্টেমেটিক, একটা সিস্টেমেটিক, র্যান্ডামলি তুমি তথ্য কালেক্ট করলে চলবে না, একটা প্রসেস রয়েছে ইনভেস্টিগেশনের। তাহলে রিসার্চ হচ্ছে একটা সিস্টেমেটিক। তিন নম্বর কি, রিসার্চ ইনভলভস এভিডেন্স। রিসার্চের মধ্যে কি থাকবে? এভিডেন্স থাকবে, প্রমাণ ছাড়া কোনো কথা হবে না। A researcher must support conclusions with facts, data and observations. ওকে, রিলায়েবল সোর্সেস থাকতে হবে তোমার, কিন্তু না হলে কিন্তু চলবে না। তাহলে রিসার্চের মধ্যে কি থাকতে হবে? এভিডেন্স থাকতে হবে, ফ্যাক্টস, ডেটা, অবজারভেশন, রিলায়েবল সোর্সেস কিন্তু থাকতে হবে। দেন রিসার্চ আনসার্স কোয়েশ্চেন্স অর সলভ প্রবলেমস। আমরা যে প্রবলেমটা ক্রিয়েট করি একটা রিসার্চ করতে গেলে, বা যে কোয়েশ্চেনটা ক্রিয়েট করি, সেটাই তো আমরা আনসার করার চেষ্টা করি, সেটাই তো আমরা আনসার করার চেষ্টা করি। সো রিসার্চ কি করে? একটা কোয়েশ্চেন কি আনসার করে। দেন রিসার্চ ইনভলভস কমিউনিকেশন। রিসার্চের মধ্যে কি থাকে? কমিউনিকেশন থাকে। ধরো ভালো করে বোঝো যে রিসার্চার কিছু করলো, আবিষ্কার করলো এবং ছেড়ে দিল, তা তো না। মানে এটা সে রিসার্চারকে তো লিখতে হবে সেটা নিয়ে। রিসার্চার মে কমিউনিকেট ফাইন্ডিংস থ্রু, একটা রিসার্চ পেপার লিখতে হতে পারে, বা ডিজার্টেশন, বা থিসিস, বা বই, বা কনফারেন্স প্রেজেন্টেশন, বা রিসার্চ রিপোর্ট, যে কোনো কিছু একটা লিখতে হতে পারে। ধরো আমার রিসার্চ টপিক হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ নেচার ইন দ্য পোয়েট্রি অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, হতে পারে। বা ধরো দ্য ইনফ্লুয়েন্স অফ বেঙ্গলি অন ইন্ডিয়ান ইংলিশ, ইন্ডিয়ান ইংলিশে কি কি বেঙ্গলি ইনফ্লুয়েন্স রয়েছে। বা আমি, আমার রিসার্চ টপিক হচ্ছে কমন গ্রামাটিক্যাল এরর্স ইন ইন্ডিয়ান ইংলিশ, ইন্ডিয়ান ইংলিশে কি 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 গ্রামাটিক্যাল টপিক রয়েছে, মানে গ্রামাটিক্যাল এরর রয়েছে কি কি, এগুলো হচ্ছে আমার রিসার্চ টপিক। ওকে, ধরো আমি বলতে পারি আমার টপিক হচ্ছে যে কলোনিয়ালিজম অ্যান্ড কালচারাল আইডেন্টিটি ইন থিংস ফল অ্যাপার্ট। তাহলে কি, এগুলো সবই তো আমাদের রিসার্চ টপিক। ওই রিসার্চ টপিকটা করতে গেলে তোমাকে সেটা নিয়ে পড়াশোনা করতে হবে।
তথ্য জোগাড় করতে হবে, ওকে, এইগুলো। রিসার্চ অ্যাডস টু নলেজ, রিসার্চ কি অ্যাড করে, নলেজ কি অ্যাড করে দেয়। A beginner may feel that their research is too small to contribute a world knowledge. মনে রাখবে, রিসার্চ কি করে, নলেজকে আরো বাড়িয়ে দেয়, নলেজকে আরো অ্যাড করে। রিসার্চের দুটো বেনিফিটস রয়েছে, কি কি? এক নম্বর, ইট ইনক্রিজেস দ্য রিসার্চার্স ওন নলেজ, যে রিসার্চ করছে তার নলেজটাও বাড়বে। আর সাথে সাথে কি হচ্ছে, ইট ডেভেলপস দ্য রিসার্চার্স এবিলিটি টু কমিউনিকেট, এবং রিসার্চারের এবিলিটি বাড়বে কি, সে কমিউনিকেশন এবং নলেজটাকে আরো এভালুয়েট করতে। মনে রাখবে, রিসার্চ হেল্পস আস এভালুয়েট আদার্স ওয়ার্কস, একটা অন্য টেক্সটকে তুমি বিচার করবে, তার জন্য তোমার রিসার্চ দরকার। তো তুমি যদি রিসার্চ না করতে পারো, গবেষণা না করতে পারো, তাহলে তুমি বুঝবে কি করে যে একটা টেক্সট ভালো না খারাপ। রিসার্চ কিন্তু পার্সোনাল ওপিনিয়ন দিয়ে হয় না। ধরো তোমাকে বলা হলো তুমি একটা মোবাইল ফোন কিনবে, তাহলে কি তুমি সমস্ত মোবাইলস গুলো দেখলে, সমস্ত আইডিয়া নিলে, তারপরে তুমি একটা মোবাইল ফোন কিনছো, এটা এক ধরনের রিসার্চ। আমরা এখানে একাডেমিক রিসার্চের কথা বলছি। এবং ধরো তুমি একটা টেক্সট পড়ছো, সেই টেক্সটটা ভালো না খারাপ, সেটা তোমাকে নিজেকে বিচার করতে হবে, যদি তোমার রিসার্চ মাইন্ড হয়। তাহলে রিসার্চ অলসো টিচেস আস হাউ টু জাজ দ্য রিসার্চার অফ আদার পিপল। ইন অলমোস্ট এভরি প্রফেশন পিপল নিড টু এক্সামিন অ্যান্ড ইভালুয়েট ইনফরমেশন বিফোর মেকিং ডিসিশনস। প্রত্যেকটা রিসার্চে আমরা কি করি, ডিসিশন নেওয়ার আগে আমাদেরকে এভালুয়েট করতে হয়, তথ্যগুলোকে যাচাই করে দেখতে হয়। ওকে, দেখো, রিসার্চ অ্যান্ড এভরিডে লাইফ নিয়ে আমরা কথা বলা হচ্ছে। আমাদের প্রথম টপিকটা কি, রিসার্চ কি এবং রিসার্চার কিভাবে ভাবে একটা টপিককে নিয়ে। রিসার্চ ইজ নট লিমিটেড টু ইউনিভার্সিটি অ্যান্ড ল্যাবরেটরিজ, রিসার্চ কি শুধু ইউনিভার্সিটি আর ল্যাবরেটরিতেই সীমাবদ্ধ নাকি? তাই এটা মোটামুটি প্রত্যেকটা জায়গায় প্রেজেন্ট, ইট ইজ প্রেজেন্ট এভরিওয়্যার ইন মডার্ন লাইফ। কোথায় কোথায় হয়, ল্যাবরেটরি, লাইব্রেরি, জাঙ্গলস, ওশিয়ানস, কেভস, আউটার স্পেস, অফিসেস, হোমস, প্রত্যেকটা জায়গায় আমরা গবেষণা করতে পারি। রিসার্চ এই দেখো, এটি ইম্পর্টেন্ট, রিসার্চ ডাজ নট ডিমান্ড ব্লাইন্ড ট্রাস্ট, রিসার্চ কোনোদিন ব্লাইন্ড ট্রাস্ট করে না। তুমি বললে যে আমার সামনে দিয়ে বিড়াল গেলে আমার ক্ষতি হবে, কেন? আমি ছোটবেলা থেকে শুনে আসছি। কিন্তু রিসার্চ কোনোদিন এই কথাটা বিশ্বাস করবে না। ইউ মাস্ট হ্যাভ দ্য ক্রিটিক্যাল মাইন্ড, তোমাকে এখানে প্রুফ দরকার, এভিডেন্স দরকার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমাদের আসছি রিসার্চ বেসড রাইটিং আর পারসুয়েসিভ রাইটিং। দেখো, দু রকম রাইটিং হয়, একটা হচ্ছে রিসার্চ বেসড রাইটিং, আরেকটা হচ্ছে পারসুয়েসিভ রাইটিং। পারসুয়েসিভ রাইটিং মানে কি, পারসুয়েসিভ রাইটিং এ একজন রাইটার তার নিজস্ব মতামত দিতে পারে, তার ইমোশন বিলিফ অ্যাড করতে পারে। ওকে, পারসুয়েসিভ রাইটিং এ কি হয়, নিজস্ব মতামত দেওয়া যায়, ইমোশনাল অ্যাপিল তুমি করতে পারো, পার্সোনাল বিলিফ থাকে তোমার। ওকে, কিন্তু রিসার্চ বেসড রাইটিং এ না, এভিডেন্স দরকার, এমফেসিস, রিজনিং, কারণটা দরকার, ফ্যাক্টস দরকার। ওকে, এভিডেন্সটাকে আবার এক্সামিন করে দেখতে হবে। এটাকে বলা হয় পারসুয়েসিভ রাইটিং আর রিসার্চ বেসড রাইটিং। ক্লিয়ার হলো? দেখো, এবার আমরা নেক্সট টপিক হচ্ছে দ্য রিলেশনশিপ বিটুইন এভিডেন্স, রিজনিং অ্যান্ড ক্লেম। তার মানে কি, একটা রিসার্চার কি করবে, এভিডেন্স থাকতে হবে তার, সেটাকে তার প্রমাণ করতে হবে, তবে তো সে ক্লেম করবে, তাই তো? সো ধরো একটা টপিক, মানে এক্সাম্পল, এভিডেন্সের একটা এক্সাম্পল দিচ্ছে। এভিডেন্স কি, এ সার্ভে শোজ দ্যাট মেনি স্টুডেন্টস স্পেন্ড সেভারাল আওয়ার্স আ ডে অন সোশ্যাল মিডিয়া। একটা সার্ভে হলো, যেখানে কি দেখা গেল, অনেক স্টুডেন্টস দিনের বেশিরভাগটা সময়ই সোশ্যাল মিডিয়াতে কাটাচ্ছে, এটা হচ্ছে এভিডেন্স। রিজনিং কোনটা, এ লার্জ অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ট অন সোশ্যাল মিডিয়া মে রিডিউস দ্য টাইম অ্যাভেলেবল ফর একাডেমিক অ্যাক্টিভিটিস। রিজনিং মানে কি, যেখানে তুমি কি করছো, যে বললে যে সোশ্যাল মিডিয়াতে বেশি সময় কাটানোর ফলে তাদের কি হতে চলেছে, একাডেমিক অ্যাক্টিভিটিসে তারা সময় পাচ্ছে না। ক্লেম মানে কি, দাবি করা, এক্সেসিভ সোশ্যাল মিডিয়া ইউজ মে নেগেটিভলি অ্যাফেক্ট, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে স্টুডেন্টসদের পড়ার অভ্যাসটাকে আরো ক্ষতিগ্রস্ত করতে পারে। ওকে, সো দেখো, এখানে ইম্পর্টেন্ট সেভাবে কিছু নেই। কমিউনিকেটিং রিসার্চের কি ইম্পর্টেন্স, আর রিসার্চার মাস্ট নট অনলি ডিসকভার ইনফরমেশন, একজন রিসার্চার শুধুমাত্র তথ্য আবিষ্কার করবে না, দাদা সেটাকে এক্সপ্লেনও করতে হবে অন্য কারো কাছে। দ্য রিসার্চার শুড ফলো, কি কি ফলো করতে হবে, কি কোয়েশ্চেন রয়েছে, কি তথ্য সে কালেক্ট করেছে, কিভাবে সেই তথ্যগুলোকে অ্যানালিসিস করবে, এভিডেন্স কি কি রয়েছে, সেই এভিডেন্সগুলোকে সাপোর্ট করার জন্য কি কি কনক্লুশন দিচ্ছে। ওকে, সেটার মধ্যে ডিফিকাল্ট ডেস্ক কি কি রয়েছে, এগুলো। তাহলে রিসার্চ মানে কি, রিসার্চ মানে একটা সিস্টেমেটিক ইনকোয়ারি, এক কথায় বলতে গেলে সেখানে কোয়েশ্চেন থাকতে হবে, এভিডেন্স থাকতে হবে, রিজনিং থাকতে হবে, কমিউনিকেশন থাকতে হবে। দেখো, রিসার্চের এই পয়েন্ট কথা মাথায় রাখবে, রিসার্চ বিগিনস উইথ আ কোয়েশ্চেন, কোয়েশ্চেন দিয়ে শুরু হয়,
একটা সিস্টেমেটিক প্রসেস থাকে, এভিডেন্স থাকে, এবং এটা কি করে, ইট এইমস টু আনসার কোয়েশ্চেন্স, এটা প্রবলেমগুলোকে সলভ করে। ওকে, এই প্রত্যেকটা আইডিয়া কিন্তু ইম্পর্টেন্ট রিসার্চের ক্ষেত্রে। ওকে, এবার আমাদের সিলেবাসে কি রয়েছে, হোয়াট ইজ রিসার্চ অ্যান্ড হাউ রিসার্চার্স থিঙ্ক অ্যাবাউট ইট। রিসার্চাররা এটা নিয়ে কেমন ভাবে, দেখো, হাউ রিসার্চার্স থিঙ্ক অ্যাবাউট দেয়ার এইমস, বুঝতে পারছো, 1-2 সিলেবাসটার দিকে তাকাও, বুঝতে পারবে। এই যে হোয়াট রিসার্চ ইজ অ্যান্ড হাউ রিসার্চার্স থিঙ্ক অ্যাবাউট ইট, রিসার্চাররা এটা নিয়ে কেমন ভাবে, দেখো, রিসার্চার্স ডু নট সিম্পলি কালেক্ট ইনফরমেশন অ্যাবাউট আ টপিক। রিসার্চাররা কোনোদিন রিসার্চ করতে গিয়ে ওই শুধুমাত্র টপিকের ইনফরমেশন জোগাড় করলো এবং তাই হয়ে গেল, তা কিন্তু নয়। দে কালেক্ট স্পেসিফিক ডেটা টু আনসার আ পার্টিকুলার কোয়েশ্চেন। একটা কোয়েশ্চেনকে আনসার করার জন্য তার ডেটা কালেক্ট করে। এবং একটা ভালো রিসার্চ কি জানো তো, এই কোয়েশ্চেনটা কেন ইম্পর্টেন্ট, কেন সে বিষয়টা নিয়ে গবেষণা করছে সেটাও জানাতে হবে তাকে। তাহলে দ্য এইমস অফ রিসার্চ ক্যান দেয়ারফর বি আন্ডারস্টুড অন দ্য 3 স্টেজেস। রিসার্চের যে এইম রয়েছে 3টি স্টেজে থাকতে পারে, টপিক, কোয়েশ্চেন আর সিগনিফিকেন্স। আমি কোন টপিকটার উপরে কাজ করছি। ওকে, রিসার্চাররা কেমন ভাবে, হাউ রিসার্চার্স থিঙ্ক অ্যাবাউট ইট, রিসার্চ নিয়ে গবেষকরা কেমন ভাবেন। প্রথমে টপিক নিয়ে ভাবতে হবে, আমি যে টপিকটা নিয়ে কাজ করছি আমি কোন টপিকের উপরে কাজ করছি, তাই তো, সেটা নিয়ে সমাজে কতটা এফেক্ট রয়েছে দেখতে হবে। টপিক, কোয়েশ্চেন, হোয়াট ডু আই ওয়ান্ট টু ফাইন্ড আউট। রিসার্চার যখন রিসার্চ করে 3টে জিনিস ভাবে, আমি কোন টপিকের উপর কাজটা করছি, 2 নম্বর সেই কোয়েশ্চেনটা কি। ওকে, এক্সপিরিয়েন্স রিসার্চার্স টার্ন দেয়ার টপিকটাকে একটা কোয়েশ্চেনে বানায়। হোয়াই হ্যাজ দ্য, ধর একটা গল্প আমরা বলতে পারি, হোয়াই হ্যাজ দ্য স্টোরি অ্যালামো বিকাম আ ন্যাশনাল লেজেন্ড, মানে এরকম একটা কোয়েশ্চেন আমি তৈরি করতে পারি, সেটা এবার আমি খুঁজে বার করবো। হোয়াই ডাজ শেক্সপিয়ার, হোয়াই ইজ শেক্সপিয়ার দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট। ওকে, ধরো এটা আমার রিসার্চ কোয়েশ্চেন হয়ে গেল। এবং শেষে কি সিগনিফিকেন্স, আমার এই কোয়েশ্চেনটা কেন, কতটা ম্যাটার রয়েছে। ওকে, মানে কেন রিডার্সরা আমার এই টপিকটা পড়বে সেটা নিয়ে আমাকে বলতে হবে। ওকে, সো দ্য 3 পার্ট রিসার্চ মডেল বুঝতে পারলে, প্রথমে টপিক নিয়ে ভাবে, কোয়েশ্চেন, দেখো যেমন আই এম ওয়ার্কিং অন এক্স, টপিক কি, আমি এক্স এর উপরে কাজ করছি, বিকজ আই ওয়ান্ট টু ফাইন্ড আউট ওয়াই, আমি ওয়াইটাকে খুঁজে বার করার জন্য এক্স এর উপর কাজ করছি। এবং সিগনিফিকেন্সটা কি, সো দ্যাট আই ক্যান হেল্প আদার্স আন্ডারস্ট্যান্ড জেড। দেখো আমি এক্স এর উপরে কাজ করছি, রিসার্চ মানে কি জানো তো, আমি যতদূর দেখতে পাচ্ছি, আমি এক্স পর্যন্ত দেখতে পাচ্ছি, আমি এক্স পর্যন্ত কাজ করছি ওয়াইটাকে খুঁজে বার করার জন্য। আর আমি ওয়াই খুঁজে বার করলে এর পরে যারা পড়বে তারা জেডটাকে আবার খুঁজে বার করবে। ওকে, মানে এক ধাপ আগিয়ে দেওয়া। রিসার্চ ইজ অলসো কন্ট্রিবিউশন। ওকে, আচ্ছা, এটা তো মনে হচ্ছে চেন সিস্টেম এক্স ওয়াই জেড। হ্যাঁ, মানে এক্স ওয়াই জেড মানে কি, এটা একটা উদাহরণ দিয়ে বলছি আমি। এটা রিসার্চ করা মানে কি, একটা টপিক আমি নিলাম যাতে আমি তার সামনে আরো কি রয়েছে সেটাকে খুঁজে বার করতে পারি, এবং আমি যখন খুঁজে বার করছি আমার রিসার্চটা আবার যখন কেউ বলবে সে আবার তার আরেক ধাপ এগিয়ে যাবে। ও আচ্ছা স্যার। দেখো, নট অল কোয়েশ্চেন্স আর ইকুয়ালি গুড, প্রত্যেকটা রিসার্চ কোয়েশ্চেন কিন্তু ভালো হয় না। একটা ভালো রিসার্চ কোয়েশ্চেন কোনটা, যে সেটা কতটা কমিউনিটি অফ রিডার্স এর কাছে গুরুত্ব রয়েছে, কতটা সোসাইটিকে হেল্প করছে সেটার উপর নির্ভর করে। তারপর আমাদের কি করতে হবে, একটা রাইট অডিয়েন্সকে চুজ করতে হয়। মানে a researcher may connect a topic with broader question to attract readers on different fields. ওকে, দেখতে হবে যে অডিয়েন্স যেটা বেশি কানেক্টেড সেই ধরনের টপিক নিয়ে আমাকে আলোচনা করতে হবে। 2 mistakes to avoid, দুটো মিস্টেক করা যাবে না, রিসার্চার শুড অ্যাভয়েড, রিসার্চারদের দুটো মিস্টেক করা যাবে না। 1 নম্বর কি, ট্রাইং টু ইন্টারেস্ট এভরিওয়ান, সবাইকে আমার টপিক দিয়ে ইন্টারেস্ট করাতেই হবে, ইন্টারেস্ট পাবে তা কিন্তু নয়। and trying to interest no one, আর কাউকে যে আমার রিসার্চ দিয়ে আমি ইন্টারেস্ট করাবো না, কে কি ভাবলো দেখে লাভ নেই, এই দুটো ভাবনাই ভাবা যাবে না। ওকে, দেখো কি পয়েন্টস আমি দিয়ে দিয়েছি যা যা পড়ালাম, এখানেই কিন্তু আমাদের যে হোয়াট রিসার্চ ইজ অ্যান্ড হাউ রিসার্চার থিঙ্ক অ্যাবাউট ইট, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখনো রয়েছে আমাদের। তবে দেখো কি বলছে, কনভার্সিং উইথ রিডার্স, এই একটার আন্ডারে চলছি কিন্তু, এই যে হোয়াট রিসার্চ ইজ অ্যান্ড হাউ রিসার্চার থিঙ্ক অ্যাবাউট ইট। এবার কি বলছে, কনভার্সিং উইথ রিডার্স, দেখো একজন রিসার্চারে কি করতে হবে, যারা রিডার্স রয়েছে, পাঠক রয়েছে, তাদের সঙ্গে কথোপকথন করতে হবে। ওকে, দেখো রিসার্চ ইজ নট আ সলিটারি অ্যাক্টিভিটি, ইট ইজ আ কাইন্ড অফ কনভারসেশন। রিসার্চ কিন্তু একটা কনভারসেশন, রিসার্চার এবং রিডার্স, পাঠকদের মধ্যে। when researchers read books, যখন রিসার্চাররা বই পড়ে, আর্টিকেলস পড়ে, রিপোর্টস, দে এন্টার ইনটু দ্য এক্সিস্টিং কনভারসেশন। তুমি যা লিখছো ইন ফিউচার তোমার যারা পড়বে তোমার তো তার সঙ্গেই একটা কনভারসেশন হবে এই টেক্সটের মধ্যে দিয়ে, সুতরাং সেটাও কিন্তু অডিয়েন্সকে তোমাকে মাথায় রাখতে হবে।
ওকে, যেমন রিসার্চ অ্যাজ আ কনভারসেশন। আর রিসার্চার ডাজ নট ওয়ার্ক কমপ্লিটলি অ্যালোন, একজন রিসার্চার একা একা কাজ করছেন না। এভরি রিসার্চ ওয়ার্ক ইজ কানেক্টেড উইথ দ্য ওয়ার্ক অফ দ্য আর্লিয়ার রিসার্চার্স। আগের রিসার্চার, তুমি যে টপিকটা নিয়ে কাজ করবে নিশ্চয়ই সেটা নিয়ে কেউ আগে কাজ করছে, তুমি সেটাকে আরেক ধাপ আগিয়ে নিয়ে যাবে। তার মানে কিন্তু তুমি যখন তোমার সিনিয়র কারো রিসার্চ করছো, সেটাও কিন্তু মনে রাখবে একটা তুমি এক্সট্যান্ডই করছো, সেটাকে এক্সট্যান্ড করছো। ওকে, কনভারসেশনই করছো সেই রিসার্চটার সঙ্গে। ওকে, রিসার্চ মাস্ট ম্যাটার টু আদার্স, মানে কি, গুড রিসার্চ শুড নট বি ইম্পর্টেন্ট অনলি টু দ্য রিসার্চার, ইট শুড হ্যাভ সাম ভ্যালু ফর দ্য কমিউনিটি অফ রিডার্স। সবার জন্য যেন গুরুত্বপূর্ণ হয় সেটাও দেখতে হবে। রিটেন কমিউনিকেশন ইজ ডিফারেন্ট ফ্রম ফেস টু ফেস কমিউনিকেশন। অর্ডিনারি কনভারসেশন আমরা কি করি, সামনাসামনি কথা বলি, কিন্তু রিসার্চে কি হবে, রিটেন কনভারসেশন হবে। তারপরে কি বলছেন, দ্য মিস্টেক অফ বিগিনিং রিসার্চার্স, যারা প্রথম থেকে রিসার্চ শুরু করে কি কি ভুল করে। ওকে, রিসার্চকে ক্লাসরুম এক্সারসাইজ হিসেবে ভাবাটাই হচ্ছে ভুল। তোমার অ্যাপ্রোচটা কেমন হবে, ডেটা কালেকশন এক্সারসাইজ। তুমি রিসার্চ হবে জেনুইন, ডেটাটাকে ঠিকঠাকভাবে কালেক্ট করবে, ক্লাসরুমের মতো নয় তথ্যটা নিলাম এবং তারপরে প্রেজেন্ট করে দিলাম, সেটার মধ্যে দিয়ে তোমাকে বাঁচতে হবে। রিসার্চ মানে কি, সেই সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমাকে বাঁচতে হবে। সাপোজ তোমার টপিক হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু কি 1945 সালে পরে বেঁচে ছিলেন, তাহলে কি তোমার সেই রিসার্চটা কিন্তু সেভাবে হতে হবে, জেনুইন হতে হবে, পড়াশোনা করতে হবে সেটা নিয়ে। ওকে, তারপর দেখো, 3 reasons for sharing research. The text suggests 3 important ways in which research can be valuable to others. রিসার্চ অন্য কারোর কাছে ভ্যালুয়েবল হতে পারে তিনটে কারণে। কারণ এটা ইন্টারেস্টিং ইনফরমেশন দেয়, প্র্যাকটিক্যাল প্রবলেমকে সলভ করে রিসার্চ, আর কি করে, একটা কনসেপচুয়াল প্রবলেমকেও সলভ করে। ওকে, মনে রাখবে কনসেপচুয়াল প্রবলেমকে যখন সলভ করে, কনসেপচুয়াল প্রবলেম, আর এই যে অ্যাপ্লাইড, দেখো প্র্যাকটিক্যাল প্রবলেমকে সলভ করে মানে কি, এমন একটা রিসার্চ করলে তুমি, সেই রিসার্চটা হচ্ছে কি যে সামনের বছর থেকে যেন এখানে বন্যা না হয়, কেন বন্যা হচ্ছে দেখবো, সে বন্যা যাতে না হয় সে ব্যবস্থা তুমি করলে, এটা তোমার রিসার্চ। তাহলে এটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। আর যে রিসার্চটা একদম থিওরিটিক্যাল হবে, কনসেপচুয়াল, সেটাকে বলা হয় পিওর রিসার্চ। ওকে, এই যে উইমেন ইন শেক্সপিয়ার্স প্লেস, শেক্সপিয়ারের নাটকে উইমেনদের নিয়ে লিখছো, এগুলো পিওর রিসার্চ, মানে এগুলো কনসেপচুয়াল, সেই জন্য। আচ্ছা, রিডার্স অ্যাজ স্কেপটিক্যাল। স্কেপটিক্যাল মানে যে কোয়েশ্চেন করে, মানে একজন রিসার্চার কি ভাববে যখন রিসার্চ করবে, সে অডিয়েন্সকে ভাববে স্কেপটিক্যাল, অডিয়েন্স কি কি কোয়েশ্চেন করতে পারে সেটা মাথায় রাখতে হবে, সেভাবে রিসার্চ করতে হবে কিন্তু। তারপরে কি, একটা রিসার্চের উদ্দেশ্য কি, দেখো, রিসার্চ ইজ অ্যাকচুয়ালি হ্যান্ডিং ডাউন দ্য নলেজ, দ্য টর্চ অফ নলেজ টু দ্য নেক্সট জেনারেশন। তুমি পরবর্তী জেনারেশনকে একটা নলেজের টর্চ দিয়ে যাচ্ছ, এটা তো রিসার্চ। তার মানে কি, কনভারসেশনটা তো গোয়িং অন করতে হবে, কনভারসেশনটা। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। এবার আমাদের সেকেন্ড পার্ট রয়েছে ডিফাইনিং এ প্রজেক্ট। এই যে ডিফাইনিং আ প্রজেক্ট, এটা আজকে আর আমরা দেখবো না, এটা আমরা নেক্সট ক্লাস থেকে দেখবো ডিফাইনিং প্রজেক্ট। এবং নেক্সট ক্লাস আমি কি করব, পুরো ইউনিট 1টাকে কভার করার চেষ্টা করবো। ওকে।